শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা আপনারা বিকালের টিফিনে এটাকে বানিয়ে ফেলতে পারবেন। বানানো খুবই সহজ, 10 মিনিটে এরকম নরম তুলতুলে নাস্তা তৈরি হয়ে যাবে। তাও আবার একদমই অয়েল ফ্রি, কোনো রকম তেল ব্যবহার করা হয়নি এই নাস্তাটা তৈরি করার জন্যে। অবশ্যই বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন, আর প্লিজ বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করবেন। তো সবার প্রথমে চাটনিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চাটনি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দেবো 4টা পরিমাণ শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি বাদাম, কাঁচা বাদাম এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2টা বড় বড় সাইজের লাল লাল টমেটো। টমেটোগুলো ওপর দিক থেকে একটু চেরার এরকম করে দিয়েছি হালকা, যাতে সেদ্ধ হওয়ার পর খোলাগুলো খুব সহজেই ছেড়ে আসে। তো প্রায় এটাকে 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে আপনারা ফুটিয়ে নেবেন। চাটনিটা বন্ধুরা কিন্তু টোটালি অপশনাল, আপনারা নাও বানাতে পারেন। আপনারা এটা যে কোনো মিষ্টি জিনিসের সাথে খেতেও পারেন বা নারকেলের চাটনির সাথেও খেতে পারেন। নারকেলের চাটনির রেসিপি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, বন্ধুরা অবশ্যই দেখতে পারেন। দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এর খোলাগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে ফেলবো, টমেটোর, বাদাম আর শুকনো লঙ্কাকে। চলুন তাহলে চাটনিটা তৈরি করে ফেলি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে ফেলতে হবে 1 চামচ পরিমাণ তেল, সাথে দিয়ে দেবো কিছুটা কারি পাতা আর 1 চামচ পরিমাণ সরিষা। খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেলে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর বাদাম, সেটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে ফেলতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন, বা এটাকে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যায়। খুবই টেস্টি লাগে, আর এটা হচ্ছে ঝাল চাটনি, এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। চলুন তাহলে চাটনিটা সাইডে রেখে দিচ্ছি, তৈরি করে নিচ্ছি আমাদের নাস্তাটা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি সাদা গমের আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে লাল আটাটা সেটাও ব্যবহার করতে পারেন, বা আপনারা ময়দা দিয়েও এটাকে তৈরি করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বা টেস্ট অনুযায়ী নুন আর 1 চামচ পরিমাণ চিনি। এই দুটো দিয়ে একটু ভালোভাবে আপনাদের নাড়াচাড়া করে ফেলতে হবে সুন্দরভাবে। দিয়ে 1 কাপ আটার জন্য সবার প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, তারপরে লাগলে আরও ব্যবহার করব। তো অল্প অল্প করে আপনাদের পানিটা দিতে হবে, আর এটা একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে ফেলতে হবে। তো 1 কাপ থেকে একটু কম আমি কিন্তু এখানে পানিটা ব্যবহার করে ফেললাম, তারপর আমি আরও আধা কাপ মতো নিয়েছি। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এবারে নাড়ি চাড়ি এরকমভাবে মিশিয়ে ফেলবো। তো দেখুন পুরোপুরি এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, আর তার থেকেও আরও 2 চামচ পরিমাণ লাস্টে দিয়েছি, যাতে এটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়। প্রথমে একটু অল্প অল্প আপনারা পানিটা ব্যবহার করবেন, তারপরে হচ্ছে একটু পানিটা বেশি করে দেবেন। প্রথমে দিলে এর মধ্যে গুটলি এসে যেতে পারে। 2 মিনিট আটাটা ঢেকে রেখে দেবো রেস্ট হওয়ার জন্যে। তো দেখুন বন্ধুরা এখানে 2 মিনিট রেস্ট হয়ে গেছে। চলুন তাহলে আপনাদের খুলে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আটাটা এখানে আমাদের রেস্ট হয়ে গেছে, আর কতটা স্মুথ আর একটু গাঢ় হয়ে গেছে সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে হচ্ছে 1 প্যাকেট ইনো। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ইনো দিয়ে সরাসরি এটাকে তৈরি করে ফেলতে পারবেন। ইনোটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিলেই কিন্তু এটা ফার্মেন্ট হওয়া শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর এটা ফুলে ফুলে এরকম ধরনের মোটা মোটা হয়ে গেছে। তো এবার একটা তাওয়ার মধ্যে এবার আমি এরকম করে ব্রাশ দিয়ে সুন্দরভাবে এটাকে আমি করে ফেলবো, তেল লাগিয়ে ফেলবো। ফার্স্টে একটুখানি তেল লাগাতে হবে তাওয়াতে, বাস। তারপরে আর কোনো রকম আপনাদের তেল না দিলেও চলবে, নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমি একটা তৈরি করে দেখাচ্ছি, তারপরে আমি 2 থেকে 3টা করে একসাথে দিয়ে দেবো। তো তার মধ্যে এইভাবে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আপনাদের রেখে দিলেই দেখতে পাবেন আপনারা কত সুন্দরভাবে এর মধ্যে বাবলস আসা শুরু হয়ে যাবে। একটা নাস্তা তৈরি হতে প্রায় 1 মিনিটের কাছাকাছি লাগে। তো বাবলসগুলো হলে যখন দেখবেন ওপরের সারফেসটা শুকিয়ে যাবে, তখন নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আরও তাড়াতাড়ি তৈরি করার জন্য আপনারা এইভাবে উপর দিয়ে ঢেকে দিলেও কিন্তু নাস্তাটা খুব আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে প্রায় 20 থেকে 30 সেকেন্ড বাদ তুলে দেখব নাস্তাটা কিন্তু একদম রেডি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসে। আপনাদের কিন্তু কোনো রকম এই নাস্তাটা চিপকেও যাবে না বা কিছু হবে না।
সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কত সুন্দর দেখতে লাগছে, অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এক সাথে 3টা করে দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু নাস্তাটা সেম প্রসেস করে তৈরি করে নেব। বন্ধুরা, যদি আপনারা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত একটা লাইক না করে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে এরকম সুন্দর নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো এখানে দেখুন আমি একসাথে এখানে 3টে করে দিয়ে দিচ্ছি, দিয়ে সব এরকমভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, 1 কাপ আটা দিয়ে প্রায় আমার 15 থেকে 12টা নাস্তা তৈরি হয়ে গেছে। আর কতটা নরম কতটা তুলতুলে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার আর কতটা নরম এই নাস্তাটা তৈরি হয়েছে। আর সাথে এই চাটনিটা দিয়ে খেলে কিন্তু খুবই মজার লাগে। আর তার সাথে আপনারা যদি দুধ দিয়ে এটাই মিষ্টি চাটনি করেন তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে এরকম সুন্দর